লাগে পড়ছো আমার উনুন কিন্তু ধরে পড়ছে। গরম জলটা চাপাই দিই, পরেরটা পরে দেখাচ্ছি। হয় পরেরটা দেখাইতেছি। সারপ্রাইজটা পরে আছে তাই তো? ওরে বাবা, এবার আমাদের ইংরেজি কয় সারপ্রাইজ। আমার দাদার কাছে শিখেছি আমি। কি রকম একটা শব্দ পাই যেন। হ্যাঁ তো ভাই গরম জল চাপাই দিছিস? হয় আমি কিন্তু চলে আসি আসল জিনিসটা নিয়ে। চিলি আইছো হাঁস এ বাবা রে। হাড়ি ওই মাটির হাড়িতে মনে হয় বেশি সময় লাগতেছে। মাটির হাড়ি তো গরম হতে সময় লাগে, আবার স্টিম হয়ে গেলে তাড়াতাড়ি হয়। জিরে, শুকনো লঙ্কা, একসাথে বেটে নেবো। তো এখন আমরা দিয়ে দেবো লবণ, তেজপাতা, গরম মশলা। জল গরম হয়ে গেছে, আমাদের বিরিয়ানি হবে তার জন্য চালটা আমরা সুন্দর করে ধুয়ে নিয়েছি। এবার জল আমাদের গরম হয়ে গেছে, চালটা আমরা জলের ভিতর দিয়ে দেবো। ডিমটা চাপিয়ে দিয়েছি, তুমি এরপরে আস্তে আর আলু কটা দিয়ে দাও। হ্যাঁ, ডিম আর আলু আমাদের এখানে একসাথে সেদ্ধ হচ্ছে। ডিমটা আগে ধুয়ে নিয়েছি, আলুগুলো দিয়ে দিলাম। 60% হলেই হয়ে যাবে। হয়ে যাবে, দেখ ও বললাম তো এখন টিপে দেখ, পুরো চাল রয়েছে। পুরো চাল রয়েছে। ঠিক আছে, খুন্তি তো লাগবে। খালা আমি যাবো। কেন তুই সাঁতার জানিস? হ্যাঁ, এই বর্ষার দিনে পুকুরে কত জল হয়েছে জানিস? না ওটা পারে আসতে কব। ঠিক আছে, নামিয়ে নেবো। এখানে ভালো ভাতটা ঝরে যাবে মাঠটা। করে নেবো, আর ডিম আলু এটাতেই ভেজে নেবো। মাটির হাঁড়ি গরম হয়ে গেছে, দিয়ে দেবো সর্ষের তেল। বেরেস্তা ভাজার জন্য পেঁয়াজ, কি করে উঠোবানি তো তাই বলছে। এটা গ্যাজা হচ্ছে কেন হেবিদা? হ্যাঁ, এ কি ব্যাপার? এ তো বুঝতে পারছি না হেবিদা। এ নামানো যাচ্ছে না? হ্যাঁ হয়ে গেছে, নামা হয়েছে, এবারে নামাই। ঠিক আছে? হ্যাঁ হয়ে গেছে। যাইবো হেবিদা, এটা নামাই দাও, হানি নামাই দাও। এটা নামাই দাও। যাইবো ওটা পুরি যাক, এই যাইবো পুরাই নিয়ে যাক। আমাদের সেকনি লাগবে জানো, সেখানে লাগবে। আমাদের সেকনি নাই না। ভেজে নিয়েছি, এবার আমি ডিমটা ভেজে নিচ্ছি। এখানে ডিমটা হয়েও গেছে প্রায়, আরেকটু হবে। আরেকটু তো আলুর ভিতরে নামাবো ভাই। নামিয়ে দাও। হ্যাঁ, নামিয়ে দাও। তার সাইড করতে ভাই, নামাবো। ওরে বাবা, ওরে বাবা, ওরে বাবা, ওরে বাবা। হ্যাঁ, ডিম ফেটেছে। নামাইতে হবে। দেখো মলম আছে, দেখো ডিম আলু হয়ে গেছে। ডিম বাস্ত হয়ে গোটা গায়ে। বলো না, আগে বলবি তো ডিম কাটে দিতে হয়। আমার বেরেস্তা, ডিম ভাজা, আলু ভাজা হয়ে গেল। আলু ভাজা, তোমার ডিম ভাজা কমপ্লিট। এবার আমাদের মাংসটা হলে আমাদের প্রথম ধাপ শেষ হয়, তাই না? হলুদ, স্বাদ মতো লবণ, আদা আর রসুন বাটা, শুকনো লঙ্কা বাটা আর জিরে বাটা, বিরিয়ানি মশলা, গোলাপ জল, কেওড়া জল, আমি দিয়ে দেবো টক দই। হোসেন, আমার জন্য বেরেস্তা নিয়ে আসো তো। পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিছি। যাবো, হ্যাঁ, তেল দেবো না?
না এতে তেল যায় তেল না, যায় না? না তেল যায় না? না ওই ওতে যাতে ওতে যাবে, তাই তো? হ্যাঁ হোসেন শিখেলে ভাই, আমি তো একদম ফলো মি। ঠিক আছে? এখন আমরা হাঁসের বিরিয়ানি রানবো। এখন আমি মাটির হাঁড়ি চাপাই দেবো। মাটির হাঁড়ি এটা গরম হয়ে গেছে, আমরা এই হাঁড়িতে আলু আর বেরেস্তা বানাইছি, ওই তেলটা আমরা দিয়ে দেবো। খেজুর গাছের খুন্তি বানা দিছে আমাকে প্রসেন, কি সুন্দর খুন্তিটা দেখো, ডগাটা দিছে, তেল গরম হয়ে গেছে। আমি সব রকম মশলা দিয়া মাহাই নিছি হাঁসের মাংস, এখন দিয়ে দেবো। কদূর আমি আর ধৈর্য হতে পারলাম না, ওই জন্য চলে আসলাম এখানে। তাই দেখতে এলে তো একদম গোল্ডেন কালার হয়ে গেছে একদম, ও সুন্দর। নাড়া দাও, নাড়া দাও তো একবার দেখি এই কেমন তো। হয়েছে। খুন্তিটা কেমন ও, দারুণ দারুণ। করে মাংসটারে সিদ্ধ করে নেবো, জ্বালায় নেবো। দাও দাও দাও, ঢাকি দাও। ঢাকি দাও? ঢাকি দিয়ে রান্না করতে হবে ভাই, টেস্টটা আলাদা রকম হবে। ওকে, ফুটু এ ফাঁকা। ওরে বন্ধ করে হোসেন, দেবানি। তোমার একটা কাজ দেবো ভাই, বলো। রাগ করো না। না না, এটুকু আটা ছাইনা জুত করে মাছ ধরবো তো, ঠিক আছে। মাংসটা সিদ্ধ হবে না? ঝোল শেষ, আমাদের রান্না। আচ্ছা তোমরা স্নান করো। যাইবো তাড়াতাড়ি, হাই ঢাকনা টাকনা তোলো নি, জলে ফেলো নি, তাড়াতাড়ি ready করো। দেখ, তাতেই টেনে গেছে। আবার যা হয়েছে না, মাখো মাখো। আবার গোল্ডেন কালার চলে আসলো। লাগি করে নাই তো? না লাগে না। হয়েছে না? হ্যাঁ, দারুণ হয়েছে। এবার আমরা ভাত দিয়ে দেবো। হোসেন, হ্যাঁ, ওটা উঁচু করে কাছে নাও, কাছে দেওয়া পড়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, কাছে দাও, ব্যাস। এক লেয়ার ভাত দিয়ে দিছি, ঠিক আছে। এবার দিয়ে দেবো ডিম আর আলু। আবার ভাত পড়ে গেল। আবার ভাত দিয়ে দিলাম। জানি না কেমন হবে। ভালোই হবে। এখন দিয়ে দেবো বিরিয়ানি মশলা, গোলাপ জল, কেওড়া জল, ঘি, আপনি দিয়ে দিন রাইস। শুকনো ভাত। এখন দিয়ে দেবো কেশর ভিজানো দুধ। ও এমন দাম দিল। আগুন আর দেবো না, এই স্টিমেই থাক। এই স্টিমেই থাক। এই স্টিমে হলে ভালো হবে। খুশাই দেবো। না না দাদা, না না ভালো না, তাপ ও আছে। ভালো তাপ দেখ, আছে। ভিতরে শব্দ দেখ, লক্ষ্মীয়া যায় লক্ষ্য যায়। দাও সিল। সিল, আস্তে নিজ ভেঙে যায় না আস্তে। না না, আমার শরীর হালকা আছে তো। হ্যাঁ, তোমার শরীর হালকা, আমারে বললে মানে, তোমারে বললে মানায়। হ্যাঁ, সেই টিনের তা হাড়ির তা লোহার তা ভাবি ঠাসা দেবে না, নিয়ে আর সব চলে যাবে না। আরে দারুণ সুন্দর হয়ে গেছে। এখন মোটামুটি আমরা মিনিট 5 পাঁচ না, আর একটু বেশি লাগবে। 10 মিনিট তা তো লাগবে না। ভগবতী ও রাঙ্গা দিয়ে দাও। ভগবতী। ফেটে যাবে না তো ঢাকনা? এই এ আগুন দিয়ে পুরাই বানাইছে। হান্ডি দম্মর দম বলো শুভ শাম, বিরিয়ানি বিরিয়ানি। এই মেলায় দাও দাদা। মেলায় দেবো, হাত দিয়ে মেলায় দেবো নাকি? হাত দিয়ে মেলায় দিলে তো ভালোই হতো। দে ভাই দে। জামাই বাবু জিন্দাবাদ, জামাই বাবু জিন্দাবাদ। বিরিয়ানি। বিরিয়ানি আজকে নাম জামাই বাবু জিন্দাবাদ বিরিয়ানি। যদি ভুল হয় ক্ষমা করবেন, আর ভালো হলে ভালো ভালো কমেন্টে না না, জামাই বাবু স্পেশাল বিরিয়ানি। স্পেশাল বিরিয়ানি। হ্যাঁ, দাদা হ্যাঁ। বিরিয়ানি তো হলো খুব।
কদম পাতা আমি এত বড় বড় আমি প্রথম দেখো দেখলাম। চাকুতে হাতে লাগে না। কটা হয়েছে? কটা হয়েছে? 4 5 6 7টা। 7টা না? লাগবে আমাদের 10টা। এত বড় কদম চল। পাতা দেখাই যায় না বলো। চল ভালো করে ধুইয়ে যাইবো গোটাটা ধরে নামানো যায় না। হ্যাঁ দাও, শব্দ হচ্ছে নাকি ভিতরে? ভিতরে শব্দ আসছে। ওই সাইডে সিসি ছাড়িয়ে ফেলাইয়া, এটা কিন্তু খুব ঠান্ডা। ঠান্ডা না? হ্যাঁ দেহ দুলা ভাই পাতা ধরো। না আমাদের ম্যাজিক বক্স এখন খোলা হচ্ছে। দেখো ভাপুর ধরো, এটা ধরো। ও ওয়াও, দেখেছো হিট লেগে কেমন গেছে। লেগে গেছে, দেখছো? যাইবো হ্যাঁ। বড় গামলায় না হ্যাঁ ঢেলে দাও ঢেলে বুঝলে? দেবো না? দেখো হ্যাঁ হুম। সাবধানে ধর ভাই ধর। ও সত্যি এই তো জানি কেমন একটু 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 টেনে দিতে হবে। দারুণ হয়ে যাবে। যাইবো একটু ধরে ধরে গেছে হ্যাঁ, একটু ধরে গেছে। তাই না? ওইটাই টেস্ট হবে। হ্যাঁ স্টিমটা বেশি হয়ে গেছে। আজকে আমার দেওয়ার পাল্লা পড়ছে, আমি দেবো। যাইবো তাড়াতাড়ি দাও, আর কি প্রচন্ড খিদে পেয়েছে। আমাকে দুটো ডিম দিয়েছে। তুই বড় না, ওই জন্য তো দুটো ডিম দিচ্ছি। হ্যাঁ কুসুমকে একটা ডিম। এই যে কুসুম ছোট মনে হয়, ওই জন্য ছোট মানুষ না, ছোট ডিম। ওই জায়গাটা পড়ে গেছে। হ্যাঁ দুটোই পড়েছে ভাই। যাইবো দুটো দুটো করে ডিম। এই যে আলু যাইবো দিই। আমার আলু দাও নাই। আলু দেই নাই? না। আচ্ছা দেবো। আমার এখন আলু এই যে আলু। আজকের বিরিয়ানির কালারটা আলাদা, নতুনভাবে রান্না করেছে আমাদের খোকনদা। মাংসটা দেখলেন, ডিমের কালারটা খুব সুন্দর, ভাতটাও বেশ মনে হয় যেন কেউ মাখিয়ে দিয়েছে, এরকম কালার হয়েছে। খেয়ে দেখি। খুব সুন্দর হয়েছে। মাংস মাংস সিদ্ধ হয়েছে, সুপার সিদ্ধ হয়েছে। তা বিরিয়ানি ডাসকা সম্পূর্ণ একটু অন্যভাবে রান্না করছে। তা ভাগ্যবশত একটু ধরে গেছে অবশ্য, কিন্তু খেতে খারাপ হয়নি, সুন্দর হয়েছে, খুব ভালো হয়েছে। খিদে প্রচন্ড পেয়েছিল, হ্যাঁ তো আগে খেয়ে নিয়েছি, পেট মোটামুটি ভরে গেছে। তো জামাইবাবুকে ধন্যবাদ দিচ্ছি এর জন্যই। আর একটা কদম পাতার উপর আমরা খেলাম প্রথমবার, ফার্স্ট টাইম, ঠিক আছে। আর ভিলেজ কুকিং ব্লগে এত সুন্দর উপহার জামাইবাবু যে আমাদেরকে দিয়েছে, আর আপনাদেরকেও দিচ্ছি, তো খুবই ভালো লাগছে। আপনারা এভাবেই সাপোর্ট করবেন, এভাবেই ভালোবাসা দেবেন। আর ছোট্ট ভাইটার যদি কোনো একটা ভুলবশত কিছু হয়ে থাকে ক্ষমা করে দেবেন, সত্যি বলছি। আজকের বিরিয়ানিটা আমার কাছে অন্তত যতদিন আমরা রান্না করে বিরিয়ানি খেয়েছি তার থেকে হাইয়েস্ট, সব থেকে টেস্টফুল বিরিয়ানি আজকে আমার কাছে লাগছে। কেন লাগছে এটা বলছি। এই যে মাংসটা একটু ধরে গেছে না, সামান্য সামান্য একটু ধরে গেছে, এর একটা যে পোড়া পোড়া একটা সেন্ট তেমন কিন্তু নেই, তেমন নেই, জাস্ট অল্প। তার সেন্ট মিলিয়ে সমস্ত কিছু মিলিয়ে দারুণ হয়েছে, দারুণ। আমার কাছে কিন্তু এই সেন্টটা দারুণ লাগছে, মানে এর যে ফ্লেভারটা। আর মাংস আমার কাছে সিদ্ধ হয়েছে ভালোই, একবারে এই দেখুন, একবারে হাঁসের মাংসের থেকে সিদ্ধ কি হবে, আমার কাছে কিন্তু ব্যাপক হয়েছে, দারুণ হয়েছে, দারুণ হয়েছে।